উনি মতলব বলেছেন কুমতলব, আমি সেটা বলবো না, যে আমি সংস্কারও চাই, নির্বাচনও চাই। আমরা আগে তত্ত্বাবধায়কগুলো দেখেছি, শাহাবুদ্দিন থেকে শুরু করে মঈনুদ্দিন ফখরুদ্দিন পর্যন্ত, যে 3 মাস তারা ভালো কাজ করেছে। এখন এই কথাগুলো কেন আসছে? দেখুন, দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে, এখন শীতকাল, দ্রব্যমূল্যের দাম কমেনি। মানুষের পিপল পারসেপশনটা কি? পিপল পারসেপশনটা হচ্ছে বাজারে গেলে তার পকেট খালি হয়ে যায়, নাই হয়ে যায়। এটা কমানোর দরকার। আইন শৃঙ্খলার উন্নয়ন দরকার, গণতান্ত্রিক একটা পরিবেশ দরকার, সেটির খবর নাই। শুধু নির্বাচন নির্বাচন, সংস্কার সংস্কার। এক গ্রুপের কথা হলো সংস্কার করতে হবে টু প্রলং দেয়ার পাওয়ার, তাদের পাওয়ারকে দীর্ঘায়িত করবার জন্য তারা সংস্কার নিয়েছে। আমার আলোচক, বিজ্ঞ আলোচক যে কথাটা বলছেন, সেটা তারা তাদের সময়টা বৃদ্ধি করবার জন্য। কারণ ক্ষমতা এমন এক জিনিস, বাংলাদেশের মানুষ আসলে যেই চেয়ারে বসে সে চেয়ার থেকে সরতে চায় না। এই যে গাড়ি বাড়ি, যে আরাম আয়েশ, এখান থেকে সরতে চায় না। এখন দেখেন, আজকেও আমি বাংলাদেশ টেলিভিশন একটি প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি সেখানে এখনও সব জায়গায় সবগুলো প্রফেশনে আওয়ামী লীগের প্যাথার তারা বসে আছে। এদের বিচার কোনো কথা নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে আইনের আওতায় আনার দরকার, সেটি নিয়ে কোনো কথা নেই। শুধু এক পক্ষ আছে সংস্কার, আর পক্ষ আছে নির্বাচন। সেক্ষেত্রে বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে অসহযোগিতা করছে কিনা? না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সংস্কার কাজে অসহযোগিতা করছে না, কিন্তু কিছু কিছু মানুষের একটু দেখুন, আমি বিএনপিকে রাষ্ট্র চালাতে আমি দেখেছি। শেখ হাসিনার মতো বিএনপি স্বৈরাচারী না। বাংলাদেশকে গণতান্ত্রিক পর্যায়ে নেবার জন্য এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দল গঠন হয়েছিল 2001 থেকে 2005, অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এখানে এই যুক্তি যদি আসেন, তাহলে যদি নির্বাচিত পার্লামেন্ট হয়, তাহলে দেশ সুন্দর পরিচালিত হবে। আবার কিন্তু সংস্কার লাগবে, কারণ আমার সবগুলো প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। কোনো গণতান্ত্রিক কাঠামো, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। শেখ হাসিনা নিয়েছেন ডেভেলপমেন্ট, তিনি উঁচু উঁচু বিল্ডিং করেছেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। এই কিছুক্ষণ আগে আমার কাছে খবর এসেছে 8টি প্রকল্পে সে শুধুমাত্র শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনা, জয়, শেখ রেহানা এবং টিলিপ সিদ্দিক 21,000 কোটি টাকা তারা পাচার করেছে। তো সুতরাং এগুলা বিচার কথা না বলে, এক গ্রুপ আছে সংস্কার, আর গ্রুপ আছে নির্বাচন। আমি একজন একাডেমিক ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে বলতে চাই, যৌক্তিক সময় সংস্কার শেষ করুন, নির্বাচন দিন। আর পলিটিক্যাল যারা 300 আসনের সাংসদ হবেন, তাদেরকে কমিটমেন্ট করতে হবে তারা যেন হাসিনার মতো ফ্যাসিবাদী না হয়। এই জন্য সংবিধান সংস্কার জরুরি দরকার, কারণ 72 সংবিধান শেখ হাসিনাকে স্বৈরাচারী করেছে।